আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো পাকা কলার বরফি। যে পাকা কলাগুলা বেশি পেকে যায় বা বাচ্চারা খেতে চায় না, বড়রা, সেগুলা দিয়েই পাকা কলার বরফি তৈরি করুন খুব সহজে। আর এইভাবে যদি পাকা কলার বরফি তৈরি করেন তাহলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে আমি দুইটা পাকা কলা নিয়েছি, আর যে কলাটা বেশি পেকে যায় এই কলাটা দিয়ে যদি বরফি তৈরি করেন তাহলে কিন্তু বরফিটা খুব সুন্দর হবে আর খুবই স্মুথ হবে। তো এদিকে আমি কলার খোসাগুলো এরকম ছড়িয়ে নিয়ে একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব একটি ছুরির সাহায্যে। তো আমি এইখানে দুইটা কলা এইভাবে কেটে নিয়েছি, আপনারা বেশি করেও পাকা কলার বরফি তৈরি করে নিতে পারেন। তো এটা আমি ব্লেন্ডারের সাহায্যে আমি পেস্ট করে নিব। তো এইভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন কতটা স্মুথ। তো এটা আমি সাইড করে রেখে দেব। আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ গুড় অ্যাড করে নিব। আমি এখানে আখের গুড় অ্যাড করে নিয়েছি, আপনারা এখানে খেজুর গুড় বা চিনিও কিন্তু অ্যাড করে নিতে পারেন। এবার আমি 1/2 কাপ পানিও অ্যাড করে নিব। তো আখের গুড়টা আমি ভালো করে নেড়ে চেড়ে একটি শিরা তৈরি করে নিব। আর এই শিরাটা কোনো তার হবে না, চিটচিটে একটু হলেই কিন্তু এটা আমি চুলার থেকে নামিয়ে নিব। তো এরকম হয়েছে, এবার আমি সাইড করে এটা রেখে দিব। আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি মেল্ট বাটার অ্যাড করে নিয়েছি। 1/2 কাপ আমি নিয়েছি। এখানে বাটার বা ঘি অ্যাড করলেই কিন্তু এই বরফির স্বাদটা ভালো হবে। তো 1 কাপ আমি ময়দা অ্যাড করে নিলাম। এইবার ভালো করে এই বাটারের সাথে আমি এইভাবে ভাজা ভাজা করে নেব। আর যত কিন্তু এই ময়দাটা ভালো করে ভাজা ভাজা হবে আর বরফিটাও কিন্তু খেতে ভালো লাগবে। যখন এরকম ঝরঝরা হবে এর মধ্যে অ্যাড করে নেব সে আগের থেকে পাকা কলা পেস্ট করে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে নিব। এবার এই পাকা কলার পেস্টটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব সেই আগের থেকে জাল করে রাখা গুড়। আর এই গুড়টা আমি সম্পূর্ণ অ্যাড করে নিচ্ছি এখানে। এবং এখানে অ্যাড করে দিব আমি এলাচের গুঁড়া, কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি। এটা আমি 1/2 কাপ নিয়েছি এবং গুঁড়া দুধ অ্যাড করে দিব 3 চামচ মতো। এবং অ্যাড করে দেব চিনি। চিনিটা আমি 3 চামচ মতো অ্যাড করে নিয়েছি। বরফিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এর কারণে। এবার ভালো করে আমি এইভাবে একটি ডো মতো তৈরি করে নিব। আর দেখিয়ে দিচ্ছি এই বরফির ডোটা কেমন হবে। একটু টাইট মতো হবে, একটু ঝরঝরা যখন হবে এটা নামিয়ে নিব। আর এর মধ্যে অ্যাড করে দিব ঘি, আপনারা এখানে বাটারও অ্যাড করে নিতে পারেন। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এরকম হয়েছে। যখন এমন হবে এরপর আমি চুলার থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি আর আমি ঝরঝরা করব না, তাহলে কিন্তু আরও টাইট হয়ে যাবে চুলার থেকে নামানোর পরে বা ঠান্ডা হলেও। তো এদিকে একটি আমি সার্ভিং ডিশ নিয়েছি, এর মধ্যে বাটার আমি এইভাবে একটু মেখে নিয়েছি। এইবার যে ডোটা তৈরি করেছিলাম বরফির ডো, তো এটা আমি সেট করে নিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে আমি সেট করে নিব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের পাকা কলার বরফি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা যদি এইভাবে পাকা কলার বরফি তৈরি করেন খেতে কিন্তু দারুণ মজা, আর ছোট থেকে বড়রা কিন্তু খুবই পছন্দ করবে। এবার এই বরফির উপরে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে আমি এই বরফির উপরে একটু চেপে চেপে নেব। তো এটা আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা মতো। তারপরে আধা ঘন্টা পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন আঙুল দিয়ে একটু চেপে চেপে কত সুন্দর ক্লিন হয়েছে। এইবার একটি ছুরির সাহায্যে আমি এভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বরফি কেটে নেবেন। তো বরফিটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আর একটু উঁচু নিচু আছে, আমি একটু সমান করে নেব। এইভাবে বরফিগুলা এইভাবে তৈরি করে আপনাদের দেখালাম। আলহামদুলিল্লাহ বরফিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। এইরকম বরফি আপনারা তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই রকম বরফি তৈরি করলে ছোট থেকে বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। আর একটি বরফি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।